আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো চলে এলাম তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো বাবার বাড়ি গিয়ে সারাদিন কি করেছি সেটা তো তোমরা দেখেইছো। তো চলে এলাম তোমাদের কাছে রাতের মেনু নিয়ে, বাবার বাড়ির পার্ট 2। তো চলো ভিডিওটা শুরু করি, আর রাতে কি কি হয়েছে সেটা তোমাদের দেখাই। তো এইদিকে আমি পরোটা করব, তার জন্যে আটা সানতে বসেছি। তো আটাতে প্রথমে লবণ, সয়াবিন তেল আর কালজিরা দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে আটাটাকে মিক্স করেছিলাম। দিয়ে যখন মুখ বাঁধলে যখন আটাটা গোটা ধরে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে সেনে নিয়েছিলাম। তো ওখানে যদি গরম জল দাও তবে আরও ভালো। তো এখানে আমার আটা সানা হয়ে গেছে এবং আলু ভাজি করব, তার জন্য আলু কেটে নিয়েছি। ঠিক এমনভাবে আলু কাটতে হবে। আর এইটা হচ্ছে আলুর ফোড়ন। তা আলুর ফোড়নে আমি পেঁয়াজ, রসুন ও মরিচ দিয়েছি। আর এইদিকে আলুটা ভাজবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তো এক কট থেকে আলুগুলো সব কড়াইয়ে তুলে নেব। তো তোমরা রেসিপিটা দেখো, খুব সিম্পলভাবে করেছি। তো এইখানে ফোড়নগুলোও দিয়ে নেব, পেঁয়াজ, মরিচ ও রসুন। তো এই তো স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। কেউ যদি মনে করে ফোড়নটা পুড়িয়ে আলু দেবো তাও হবে। তা আমি এখানে ফোড়ন পুড়াইনি, আমি আলুর সঙ্গেই দিয়ে দিয়েছিলাম। তা আলু থেকে যেই জলটা বের হবে ওটাতেই আলু সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি আলুটা লেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো জলটা শুকা পর্যন্ত। আর এইদিকে এক সাইডে লইগুলো কেটে নিয়েছি। আর এইদিকে একবার দেখছি তো আলুর জল শুকিয়ে গেছে। এইটাতে এবার মশলা দিয়ে নেব। তাই তো মশলা দিয়ে নিয়েছি। তো এবার ঢাকনা আর দেবো না, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো ভেজে নেব। তো খুবই সহজ, একবার হলেও সবাই বাসায় বানাবা। আর নিশ্চয়ই সবাই বাসায় বানাও এমনভাবেই। আর কেউ যদি না বানাও তবে এমনভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবা, খেতে খুব সুন্দর লাগে। এইদিকে লুচিগুলো বেলা হয়ে গেছে আর আমার আলুও ভাজি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এখানে সামাই বানাবার জন্যে গরুর দুধে পাউডার দুধ মিক্স করে নিচ্ছি। এটা মা বানিয়েছিল। তো এইটাতে এবার চিনি দিয়ে দেবো, স্বাদ মতো চিনি। কেউ যদি বেশি খাবো মনে করো তো বেশি দেবা। আমাদের অত কেউ মিষ্টি খায় না, অল্পর মধ্যে খাই, তো আমি অল্প চিনি দিয়েছি। দুধটা ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে এই তো সামাইগুলো দিয়ে দিচ্ছি। তো খুব সিম্পল এবং খেতে ভীষণ সুন্দর। তাই তো এই যে দুধগুলো সবই টেনে নেবে। তো এইটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এইদিকে মা পরোটাগুলো সব ভেজে নিচ্ছে। তো দেখো, আমার ভিডিও তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এবং পাশের বেল আইকনটা অল করে রেখো, যেন পরে কোনো ভিডিও ছাড়লে সেটা তোমরা দেখতে পাও। তো এই তো এমনভাবেই পরোটা ভাজি হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো রেসিপি নিয়ে বা হয়তো ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো ও আমার জন্য দোয়া করো যেন আমি এমনভাবেই এগিয়ে যেতে পারি।